This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফোনে আইসিকে কদর্য হুমকি অথচ সেই অনুব্রতর ফোনই পেল না পুলিশ। গতকাল এসডিপি অফিসে ফোন নিয়ে যাননি অনুব্রত, এমনটাই সূত্রে খবর। আচ্ছা, কোথায় গেল বলুন তো কেষ্টমণ্ডলের ফোন? তৃণমূল বিধায়কদের একটা ইতিহাস আছে জানেন তো, জীবন কৃষ্ণ মনে আছে নিশ্চয়ই আপনাদের, পাঁচিল টপকে পুকুরে ফোন ফেলে দিয়েছিলেন। সেই স্মৃতি কি ফেরাচ্ছেন অনুব্রত? সেই ফোনটি কি নষ্ট করে ফেলা হয়েছে, সেই আশঙ্কা কিন্তু থাকছে। এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। তন্ময় দা, যে আইসি যিনি অনুব্রতর কাছ থেকে এত কুকথা শুনেছেন, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত মণ্ডল বেড রেস্ট শেষ করার পর পুলিশের কাছে গেলেন, কিন্তু ফোন নিয়ে গেলেন না কেন? কোথায় সেই ফোন? সেই ফোন কি নষ্ট করা হতে পারে? দেখো, একেবারেই তুমি যে কথাটা বলছো একটা অদ্ভুত বিষয়। পুলিশ যখন নোটিশ করে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিচ্ছে, সেই বিক্রমজিৎ সাউ মানে টিএমসিপির যে জেলা সভাপতি, যাকে তৃণমূল সাসপেন্ড করেছে, সে তার ইচ্ছে মতো সকাল 6টায় মানে ভোরবেলায় থানায় ঢুকে গেল, তার হাজিরা হয়ে গেল। তোমার আমার ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে কী হবে আমরা জানি না। সেখানে তো পুলিশের নির্দিষ্ট সময় মানতে হয়, তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় থানাতে। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে। ফলে এখানে অনুব্রত মণ্ডল এলেন তার ইচ্ছে মতো বেড রেস্ট শেষ হওয়ার পর এসডিপি অফিসে, ফোন নিয়ে এলেন না। জেরার মুখে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে, তিনি কিছুই মনে করতে পারছেন না সেদিন রাতের ঘটনা। কি বলেছেন, কি করেছেন, আদৌ ফোন করেছেন কিনা, কোন ফোনের কথা, এরকম উল্টে তিনিই প্রশ্ন করেছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ফোন জমা পড়লো না। প্রশ্ন হচ্ছে, ফোনটা কি নষ্ট করে ফেলা হয়েছে? ফোন কি লুকিয়ে রেখে দেওয়া হয়েছে? নাকি সেই ফোনটির কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই? তাহলে তদন্ত কিভাবে এগোবে? কারণ এই মামলাতে, এই ঘটনাতে, এই অভিযোগে আইসির ফোন, দুটো ফোন যেখানে সিজ করা হয়েছে নিয়ম অনুযায়ী, সেখানে এতদিন সময় দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে, তার ফোন সিজ করা হলো না, ফোন পেল না। তাহলে কি করে প্রমাণ হবে যে এই ফোন থেকে এই ফোনে, অর্থাৎ দুটি ফোনের মধ্যে, যেখানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বা স্টেট ফরেন্সিক ল্যাবে রিপোর্ট আসবে, যে সেখানে প্রমাণ হবে এই কথা বলা হয়েছে এই দিন এই টাইমে এই ফোন থেকে এই ফোনে? সেটারই তো যদি প্রমাণ না থাকে, এভিডেন্স না থাকে, এই মামলা দাঁড়াবে কী করে? এই প্রশ্ন আইনজ্ঞরা করছেন। ফলে পুলিশের ভূমিকা আর অনুব্রতর ভূমিকা দুটোই কিন্তু এখন বলা চলে মানুষের সন্দেহের তালিকায় চলে আসছে। ফলে এই ফোন কোথায়, এটাই এখন মূল প্রশ্ন। একেবারে তন্ময় দা, সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, অভিযোগকারী আইসির দুটি ফোন পুলিশ সিজ করেছে, কিন্তু যে অনুব্রত মণ্ডল এত কথা বলেছেন, তিনি ফোন নিয়ে যাননি, পুলিশ তার ফোন পাচ্ছে না, পুলিশ তার ফোন পায়নি গতকাল। সেই ফোন কি নষ্ট করে ফেলা হতে পারে? কি মনে করছেন আপনি? কোথায় গেল অনুব্রত ফোন? না, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের নেতাদের ফোনের একটা আলাদা ইতিহাস আছে। কখনো কেউ পুকুরের জলে ছুঁড়ে ফেলে, কখনো কেউ হারিয়ে ফেলে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে ফোনটা পাওয়া যাচ্ছে না, এই কথাটা অনুব্রতকে যে শিখিয়েছেন, তিনি আবার ওই বীরভূমের ওই অঞ্চলের এসডিপিও নন তো? তিনি এই কথাটা বলতে শেখাননি তো, যে এই কথাটা বললে আর কোনো ফাঁক থাকবে না। মানে আমার ঠাকুমা বলতেন, জানি না, পারি না, নেই কো ঘরে, তিনটে কথায় দেবতা হারে। তো ফোন আমি কোথায় রেখেছি জানি না, আমি ভুলে গেছি, গল্প শেষ। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশ, যদি আমরা ফোন হারিয়ে ফেলি, পুলিশ তো বিভিন্ন ভাবে ফোন ট্রেস করে, সন্ধান করে। পুলিশ যদি চায় সেটা করতে পারে, কিন্তু এটা ওরই পুলিশেরই শেখানো বয়ান, এটা অনুব্রত পাঠ করে শোনাচ্ছে মাত্র। আমাদের সরকার আসতে দিন, আমি বলছি আপনি লিখে নিন, অনুব্রত ওর বাবার নাম, ওর পরিবারের নাম, ওর সন্তানের নাম সব ভুলে যাবে, একদম ভুলে যাবে, নিশ্চিন্ত থাকুন। সজল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, পুলিশের কাছে হাজিরা দেওয়ার পরে অনুব্রত মণ্ডল কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখন কিছু বলবো না, যা বলার দুদিন পরে বলবো, আগে চাল চলন দেখি তারপর বলবো। আচ্ছা, কার চাল চলন দেখতে চান অনুব্রত মণ্ডল? দুদিন দেখি তারপর, আগে চাল চলন দেখি তারপর, চাল চলন দেখি তারপর, আগে চাল চলন দেখি তারপর, চাল চলন দেখি তারপর। পুলিশ মন্ত্রীর পরামর্শে এসডিপি অফিসে গেছেন অনুব্রত। কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট,
আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রীর মাথায় হাত আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। অনুব্রত ইস্যুতে পুলিশকে নিশানা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ, এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এত অপদার্থ পুলিশ, যে পুলিশের আধিকারিকদেরকে অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো, তখন পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে, পুলিশের পাশে না, লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে। তারপর দেখবেন দু একদিনের মধ্যে কোথায় কি বেরিয়ে যাবে তার বন্দোবস্ত করে ওই পুলিশের লোকগুলোর 12টা বাজাবে। 7 দিন বেড রেস্টের পর থানায় হাজিরা অনুব্রতর হাজিরা নিয়ে পাল্টা বিরোধীদের নিশানা তৃণমূল নেতা কুণাল ঘোষের। জল্পনার কোনো জবাব হয় না, এটা আইনের প্রসেস একটা। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন, ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি।